আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হাওড়া থেকে শিলিগুড়ি যাওয়ার জার্নিটা, আর এবারে কিন্তু তোমাদের দেখাতে চলেছি লাভা যাওয়ার জার্নিটা। আর তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল রন আমাদের কে হয় বা কিভাবে দেখা হলো বা এরকম অনেক কিছু তোমাদের কোশ্চেন আমি পেয়েছি, তো যেটার অ্যান্সার হয়তো তোমরা এই ভিডিওতে কিছুটা হলেও পাবে, আর বাকিটা নয় পরেই জানতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখন আছি শিলিগুড়ি থেকে লাভা যাওয়ার রাস্তাতে। তো প্রথমেই আমাদের কিন্তু এবারে দেখা হয়ে গেছিলো কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। সত্যি কথা বলতে পাহাড়ে আসার মেন উদ্দেশ্যই আমাদের থাকে প্রতিবারে কাঞ্চনজঙ্ঘা দেখা, কিন্তু সেটা আমরা না দেখেই ফিরে যাই প্রতিবারে মন খারাপ করে। তো এবারে কিন্তু পাহাড় একদম আমাদেরকে প্রথমেই মানে গাড়ি স্টার্ট করার পরে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পেয়ে গেছিলাম, যার জন্য আমাদের প্রথম জার্নিটাই খুব সুন্দরভাবে মানে খুব আনন্দের সঙ্গে শুরু হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আরাধ্যার জানি না কেন এবারে প্রচুর বমি করেছে। তো প্রথমে আমরা কিছুটা যাওয়ার পরই ও দেখো নেমে পড়েছি গাড়ি থেকে। আমরা না ভাবছিলাম যে ও হয়তো এবারে আর বমিটা করবে না, কিন্তু এবার একটু বেশিই করে ফেলেছে বমি, মানে পুরো রাস্তাটাই গাড়ি থামিয়ে থামিয়েও জাস্ট বমি করতেই থাকছিল আর একদম মানে ঝিমিয়ে গেছিলো যাকে বলে। তো তারপর আবার আমাদের কিন্তু জার্নি স্টার্ট হলো চা বাগান থেকে। দেখো বাইরের ভিউটা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর। আর এবারে ওয়েদারটাও কিন্তু একদম ক্লিয়ার ছিল, তো মানে কুয়াশা ভাবটা আমরা চাইছিলাম না, সেই জন্যই এই ডেটগুলো করা ছিল আমাদের লিস্টে। তো সত্যি কথা বলতে সামনের ভিউটা জাস্ট দেখে না মন ভালো হয়ে যাচ্ছে। তো সেটাই দেখতে 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 আমরা খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছলাম একটি টি গার্ডেনে, যেটা ওই রাস্তার মাঝেই পড়ছে, লাভা টু শিলিগুড়ি টু লাভা যাওয়ার মধ্যে পড়ছে। তো ওইখানে একটু নামলাম কিছু রিলস বানানোর জন্য। তো আমার তো ও একার যে রিলস ওটা আমি একটা শ্যুট করলাম। তাছাড়া আরাধ্যাকে বলছিলাম তুই একটু নাপ, নেমে একটুখানি বাড়িটা ঘুরে দেখ, ভালো লাগবে, মনটা একটু ফ্রেশ লাগবে। তো ও নেমেছিল, একটুখানি ঘোরাঘুরি করলো, তারপর ওর পাপা নামলো, আমরা দুজনে একটা রিলস বানালাম, কিছু ছবি নিচ্ছিলাম এখানের মধ্যে। তো সেইগুলোই জাস্ট নেওয়া হলো। তারপরে আবার আমাদের গাড়িতে উঠে পড়লাম। আর দেখো যেতে যেতে কিন্তু সামনে আমরা দেখতে পেলাম ময়ূর, মানে যেটা আমরা ভাবিই না, জানিই না যেখানে আছে, হঠাৎ করে দেখলাম চোখের সামনে চলে এসেছে। গাড়িটা জাস্ট ব্যাক করতে বললাম একটু। তো দেখো এই যে ময়ূরটা, মানে দেখে জাস্ট মন ভালো হয়ে গেল, মানে যেন প্রথম থেকেই যেন ভালো ভালোই সব কিছু দেখতে পাচ্ছিলাম। এবারে সব কিছুটাই নতুন নতুন লাগছিল, মানে না পাহাড় কি যে তুমি না যতবার যাবে ততবার তোমার মানে ভালো লাগবে, মানে নতুন নতুন জিনিস তোমরা দেখতে পাবে, যে বোরিং লাগবে না কোনো দিনই। এবারে কিন্তু আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় হোল্ড করলাম, আর এখানেও কিন্তু ভিউটা জাস্ট ওয়াও, যেখানেই দাঁড়াবে সেখানেই ভিউ কিন্তু খুব সুন্দর। তো এরকম পাহাড়ে বসে এরকম ম্যাগি খাওয়া, মোমো খাওয়ার ফিলিংসটাই আলাদা হয়। আমরা এখানে যতই খাই না কেন এই স্বাদ কিন্তু পাওয়া যায় না, ম্যাগি মোমো পাহাড় স্পেশালিস্ট। তো সেটা এখানে হচ্ছে খাওয়া হচ্ছিল। আর এখানে সুন্দর একটা দেখলাম ছোট্ট একটা মন্দির আছে, এটা একটু মানে পাহাড়টা না এতটাই সোজা মতো, এখানটাতে ওঠার কোনো চান্স নেই, আর এই নিচেটাতে নামার কোনো চান্স নেই, যদিও বা নামতে খুব ইচ্ছে করছিল। আর এই যে দেখো পাহাড়ে আসার পর প্রথম এই ডগিটার সঙ্গেই দেখা হচ্ছিল। এদেরকে এত কিউট দেখতে হয় এই পাহাড়ের ডগিগুলো, কি বলবো, মনে হয় যেন এদের সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসি। ফার্স্ট কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আবার। তো দেখো আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসলাম লাভা মনেস্ট্রিতে। এই জায়গাটাও কিন্তু অপূর্ব, জাস্ট ফিল করতে হবে, মানে এত সুন্দর। আর এখান থেকে যেহেতু ওয়েদার খুব ভালো ছিল, তাই মোটামুটি সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম ফ্রেশ লাগছিল। তো এটা হচ্ছে লাভা মনেস্ট্রি, খুব সুন্দর খুব সুন্দর, মানে তোমরা নিজের চোখে যতক্ষণ না দেখবে ততক্ষণ বুঝতে পারবে না আসলে কতটা সুন্দর। ভিডিওতে জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারছি, কিন্তু সামনাসামনি খুব সুন্দর। আর এখানে দেখো ফ্লাওয়ারগুলো মানে অন্য রকম, পাহাড়ে আসলে কত রকমের আমরা ফুল দেখতে পাই, তাই না? পাহাড়ে আসলে তোমরা কিন্তু একটা জিনিস সব সময় শুনতে পাবে, কি সেটা দাঁড়াও তোমাদের এক্ষুনি শোনাচ্ছি।
কি পেয়েছো তো শুনতে ছিজি পোকার ডাক? হ্যাঁ, পাহাড়ে এটা কিন্তু তোমরা আসলেই বুঝতে পারবে যারা এখনও আসোনি, যে প্রথম যখন পাহাড়ে আসবে না, এই ঝিঝি পোকার ডাকটাই তোমাকে ওয়েলকাম করবে পাহাড়ে আসার জন্য। তো এদের ডাকটাই তুমি প্রথম শুনতে পাবে। তো যাই হোক, দেখো এইখানে মনেস্ট্রিটা আমরা একটু ঘুরে দেখলাম, আর তারপরেই রন এসে গেছিলো আমাদেরকে আনতে। তো আমরা এই 3 দিন রনের বাড়িতেই থাকবো, যেহেতু ও এখন পাহাড়ে শিফট করে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।